40 বছর বয়সে আল্লাহ হুকুম করে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, 40 বছর বয়সে আল্লাহ পাক হুকুম করে দিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও এবার আপনি দ্বীনের খিদমত করেন, এবার আপনি দ্বীনের দাওয়াত শুরু করেন। 3 বছর হুকুম দিয়ে গোপনে গোপনে নিজের আত্মীয়দের মধ্যে, নিজের নিকটের লোকের মধ্যে আপনি দ্বীনের খিদমত করেন। 3 বছর গোপনে লুকিয়ে নিজের আত্মীয় করিব রিশতেদারদের মধ্যে দ্বীন পৌঁছে গেছে। নবী পাক দ্বীনের দাওয়াত দিয়েছেন মোট 23টা বছর। মক্কা শরীফে 13, মদিনা শরীফে 10, 13 আর 10 23। এই 23 এর মধ্যে 3 বছর ছিল গোপন, আল্লাহ পাকের হুকুমে। নবী পাক 40 বছর বয়সে দ্বীনের দাওয়াত শুরু করেন। আমাদের সমাজে অনেকে বলে নবী 40 বছরের নবী হয়েছে। নবী যদি 40 বছরেই নবী হলে সাহাবারা নবীকে বলে, হুজুর আপনি কবে থেকে নবী? হুজুর আপনি কবে থেকে নবী? আল্লাহর রাসূল বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি নবী তখন নবী যখন আদম নবীকে আল্লাহ তৈরি করেন, মাটি এবং পানি দুটো এক জায়গায় আলাদা, তারও আগে আমি নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 বছরের নবী নবী নয়, নবী যদি 40 বছরের নবী হলে আলামে আরওয়াহাতে আল্লাহ কোন নবীর আলোচনা করলেন? কুরআন শরীফ সূরা আল ইমরান 81 নম্বর আয়াত। আলামে আরওয়াহ, রূহের বহু বচন হলো আরওয়াহ। রূহের বহু বচন হলো আরওয়াহ। রূহের জগৎ দুটো মজলিস করেছে, একটা ছিল আম, একটা ছিল খাস। খাস মজলিসে আল্লাহ আমাদের রূহগুলোকে জড়ো করেছিলেন। আলামে আরওয়াহ আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যত রূহ পাঠাবেন সমস্ত রূহগুলোকে আল্লাহ জড়ো করে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ আমি কি তোমাদের রব না? সব রূহেরা এক বাক্যে জবাব দিয়েছে ক্বালু, মানে সবাই বলেছিল কি বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের। তবে অনেক কিতাব এসেছে এই যে বলেছিল বালা, সর্বপ্রথম যেই রূহ থেকে এই বালা আওয়াজ এসেছিল ওই রূহটা ছিল আমাদের নবী। সুবহানাল্লাহ বললেন না? কিতাব এসেছে আমার নবীর রূহ যখন বলেছে আলামে আরওয়াহ, সব রূহেরা আমার নবীর রূহে থেকে আওয়াজ শুনে সবাই বলেছিল বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আম মজলিসে আম, এটা একটা খাস মজলিস আল্লাহ বলেছেন। সূরা আল ইমরান 81 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবী লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়াল হিকমাতি থুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মা'াকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলামে আরওয়াহাতে আল্লাহ নবীদের রূহগুলো জড়ো জড়ো। ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নবী, নবীদের রূহগুলোকে আল্লাহ একত্রিত করে বলেছেন আমি আল্লাহ আপনাদের কিতাব দেব, হিকমত দেব। হুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মা'াকুম, আমি আল্লাহ তারপরে একটা নবী পাঠাবো আপনাদের সত্যতা প্রমাণের জন্য। লাতু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন, তার উপর আপনারা ঈমান আনবেন, সর্বদিক দিয়ে তার খিদমত করবেন। ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এই ওয়াদা কি আপনারা মানবেন? এই কথাই কি অঙ্গীবদ্ধ হচ্ছেন? কাদের বলছে? নবীদের রূহগুলোকে, আমার নবীর কথা বলছে। আলামে আরওয়াহ, দুনিয়ায় নয়, সব নবীদের রূহেরা জবাব দেয় ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা ওয়াদা করছি। আপনার ওই নবী যদি আমাদের জামানায় আসে আমরা সর্বদিক দিয়ে খিদমত করব, ঈমান আনবো। এবার আল্লাহ পাক বলে ক্বালা, মানে ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ পাক বলে ফাশহাদু, মানে সাক্ষী থাকে, ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ আপনাদের সাথে আমার হাবিবের বিষয়ে আমি আল্লাহও সাক্ষী হয়ে গেলাম। বলবেন না
নবীজি 40 বছরের নবী হলেন, কোন নবীর আলোচনা আল্লাহ আলামে আরওয়াহ করে নবীদের রূহের কাছে সাক্ষী হয়েছে? না না, আমাদের নবী তখনও নবী যখন কিছুই ছিল না। জোরে বলা যাবে না। 40 বছর আল্লাহ নবীকে নবুয়তের খিদমতের দায়িত্ব দিয়েছেন। কারণ এর পিছনে লেখা হয়েছে যে 40টা বছর পর্যন্ত আল্লাহ কাফেরদের অন্তরে নবীর মুহাব্বতটা জমিয়েছে। নবীকে কাফেররাই বলতো আল আমিন, তুমি সত্যবাদী। সুবহানাল্লাহ বলবেন। নবীকে মক্কার বেদিন কাফেররাই বলতো আল আমিন। 63 বছরের জীবন, পৃথিবীর ইতিহাসে এমন একজন যিনি 63 বছরের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না। জোরে সুবহানাল্লাহ বললেন না? বলুন আলহামদুলিল্লাহ। এই কাফেরদের মনে আল্লাহ নবীর প্রেম জমিয়েছে। তারপরে বলেছেন আল্লাহ পাক দ্বীনের দাওয়াত দেন। কেন? যাতে করে তাড়াতাড়ি মানুষ দ্বীনের মধ্যে ধাবিত হয়। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী দ্বীনের খিদমত করেন। আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, দ্বীনের খিদমত করতে লাগলেন। মক্কার কাফেরগুলি মানে না, মক্কা বেঈমানগুলি মানলো না, মক্কা বেঈমানগুলি মানে না। আল্লাহ নবীকে দুঃখ দিতে লাগে, আল্লাহ নবীকে কষ্ট দিতে লাগলো। নবী দমে না, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না, আপনি দ্বীনের দাওয়াত দিয়ে যান, কলেমা দাওয়াত দিয়ে যান। কে মানলো না মানলো, কে মানে না মানে, অত আপনি দেখতে যাবেন না। ও আপনি তো আমাকে আল্লাহ বলে মেনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না, আমি আল্লাহ আপনাকে দমদম নবী করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, মক্কার কাফেরগুলোর না মেনে নবীর বিরুদ্ধে চালন শুরু করে দিল। নবীর পেছনে লেগে গেল। আল্লাহ পাক নবীকে আওলাদ দিলেন, আল্লাহ পাক নবীকে সন্তান দিয়ে, আল্লাহ পাকের হুকুমে সন্তানগুলি ইন্তেকাল হয়ে গেল। মক্কার কাফের বেদিনেরা আল্লাহ নবীকে নিবংশ বলতে লাগলো, নিবংশ বলে ডাকতে লাগলো। ও যুবক, আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিবার জন্য কুরআন শরীফের সূরাটা নাযিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আওলাদকে আল্লাহ ডেকে দিলেন ছেলে। মক্কা শরীফের তৎকালীন যুগে প্রথা ছিল পুত্র সন্তান মরে গেলে নিবংশ বলতো, নিবংশ। মাকতুল নাসাল বলতো, নাসাল কাটা, লেজ কাটা। আল্লাহ আমাদের নবীকে আওলাদ দিয়েছেন ছেলে। ইন্তেকাল হয়ে গেল, কাফেররা নবীর কথা হলেই বলতে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও তো নিবংশ। মারা যাবার পরে নাম ধরে ডাকার কেউ নাই। কেন? আল্লাহ পাক ওই ছেলে দিয়ে নিয়ে নিয়েছে। ও নিবংশ, ছেলে না, ও নিবংশ। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেছে, আল্লাহ নবী বলেছে ফাতেমা তু মিন্নি, ফাতেমা আমি নবী আমার থেকে। ফাতেমা তু বিদআতুম মিন্নি, ফাতেমা আমি নবী আমার শরীরের অংশ হচ্ছে আমার ফাতেমা। আল্লাহর রাসূল বলেছে নবীর নসল আল্লাহ মেয়ে ফাতেমা তু জোহরা থেকে চালিয়েছে। নবীর নসল আল্লাহ মেয়ে থেকে। নবী পাক মাঝে মাঝে বলতেন এই দুটো আমার মেয়ে ছেলে, আমি নবী আমার ছেলে। হাসান হোসেনকে নবী ছেলে বলতেন। সুবহানাল্লাহ বললেন না? নবীর নসলকে আল্লাহ ছেলে থেকে নয়, মেয়ে ফাতেমা তু জোহরা থেকে চালিয়েছে। এটা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র নবীর জন্যই খাস, নবীর জন্যই খাস। কিয়ামত পর্যন্ত কোন মেয়ে তার বাপের নসল টানতে পারবে না। একজনই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন আলহামদুলিল্লাহ। শেরে খোদা হুজুরের আরো বিয়ে ছিল। ওই মেয়েদের পেটে যেই ছেলেরা জন্মেছেন তারা কিন্তু আওলাদে রাসূল নয়। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ফাতেমা জোহরার তানার নসলে যারা এসেছেন তারাই আওলাদ রাসূল। ইমামে হাসান
ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আর হযরত মুহসিন রাদিয়াল্লাহু আনহু। হযরত মুহসিন রাদিয়াল্লাহু আনহু উনি বাচ্চা বেলায় ইন্তেকাল হয়ে গিয়েছিলেন বলে ওনার আলোচনাটা কম। ইমাম হাসান হুসাইন আল্লাহ অনেক হায়াত মিলিয়েছে, ওজন্য ওনাদের দুজনের আলোচনাটা বেশি। যেমন নবীর আরো তিনটে মেয়ে ছিল, হযরত যায়নাব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। নবীর আরো তিনটে মেয়ে ছিল। এনাদের বাচ্চারা ছেলেরা ছোট ছোট বেলায় ইন্তেকাল হয়ে গেছে। হযরত যায়নাব আল্লাহ পাক ছেলে দিয়েছিলেন, ইন্তেকাল হয়ে গেল। হযরত যায়নাব ছেলে ইন্তেকাল হয়েছে, নাম রেখেছিলেন আলী। মেয়েও ছিল একটা, নাম ছিল উমামা। কিতাব এসেছে নবী উনাকে মাঝে মাঝে পিঠে করে আমাদের রাসূল নামাজ পড়তেন। বলুন সুবহানাল্লাহ। হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা ছেলে একটাই ছিল, নাম রাখা হয়েছিল আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা বেলায় ইন্তেকাল হয়ে গেছে। হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে মেয়ে কেউ ছিল না, ওনার সন্তান ছিল না। নবীর আরো মেয়ে ছিল, তিনজনের মধ্যে দুজনের ছেলে বাচ্চা বেলায় ইন্তেকাল হয়েছে বলে আলোচনা কম। যেমন ঠিক হযরত মুহসিন রাদিয়াল্লাহু আনহুর আলোচনা কম। নবীকে কষ্ট দিত নিবংশ বলে। আমার নবীকে বলছে নিবংশ, আল্লাহ দরবারে পছন্দ হবে? কথা বলে না। নবী চাদর জড়িয়েছে, আল্লাহ ভালোবেসে খুশি হয়ে ওটা দিয়েই নবীকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই চাদর আবৃতকারী। বলবেন না সুবহানাল্লাহ। কোথায় ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, কোথায় বলেছেন তাহা, তো কোথায় বলেছেন ইয়াসিন, কোথায় আবার আদর করে বলেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ বলবেন না। আবার কোথায় ভালোবেসে আল্লাহ আদর করে বললেন সিরাজাম মুনীরা, আয় আমার জ্বলন্ত প্রদীপ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে ভালোবেসে নবীর শহরের আল্লাহ কসম খেয়েছে। ওয়াও লিল কসম, উলামারা জানে ওয়াও লিল কসম, ওয়াও লিল আতিফা, ওয়াও লিল আতিফা, ওয়াও লিল কসম। এখানে ওয়াও আল্লাহ ব্যবহার করেছেন কসমের জন্য। আল্লাহ আমার নবীর শহরে মক্কা শরীফের কসম আল্লাহ খেয়েছেন। ওয়াহাযাল বালাদিল আমিন। জলে বলবেন না, নবীর থেকে খেতাব করে আল্লাহ নবীর শহরটার কসম আল্লাহ খেয়ে নিয়েছেন। জলে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ কসম খাচ্ছেন, হাবিব আপনার খাতিরে আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। নবীকে বলছেন নিবংশ। আল্লাহ দরবারে পছন্দ হবে। কে বলে আল্লাহ কবুল করবে যে নবীকে একটা শব্দ দ্বারা দুঃখ মনে হলে আল্লাহ শব্দ পাল্টে দিচ্ছেন। সাহাবারা নবীর মজলিসে বসতেন, ওয়াজ শুনতেন, নবী ওয়াজ শুনতেন। নবী সাহাবারা মাঝে মাঝে বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, রা আইন নুন, রে আইন নুন। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াতে এসেছে আয়াত। সাহাবারা নবীকে বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের দিকে তাকান না। আর কাফেররা এই শব্দ দিয়ে রাখালকে ডাকতো, রাখাল। আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না। আল্লাহ আয়াত দিয়ে শব্দ পাল্টাচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার বিশ্বাসী বান্দারা, খবরদার লা তাকুলু রাইনা, আর রাইনা বলে আমার বন্ধুকে ডাকবে না। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ নবীর আদব আমাদের শিখাতে, লা তাকুলু রাইনা, খবরদার রাইনা বলে আমার বন্ধুকে ডাকবে না। আল্লাহ
আপনার হাবিবকে কি বলে ডাকবো? আল্লাহ আল্লাহ শিখাচ্ছেন, অকুলু উনজুরুনা, অকুলু উনজুরুনা, নাযারা ইয়ানজুরু মানে দেখা, অকুলু তোমরা বলবে উনজুরুনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের দিকে নজরা করম করেন, এটা আমাদের দিকে ফেরেন। আল্লাহ পাক বলেন ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য কঠিন কঠিন তো শাস্তি আযাব। বলুন নাউযুবিল্লাহ। শব্দ দ্বারা নবীকে কষ্ট, আল্লাহ আয়াত দিয়ে শব্দ পাল্টে দিচ্ছেন, আর সেই নবীকে বলছেন নিবংশ। পছন্দ হবে আল্লাহ দরবারে? সূরা কাউসার আল্লাহ নাযিল করেছেন, শানে নজুল হলো এটা। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ 2 লক্ষ খালি হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? লাউ ওয়াজাতু আকসারা মিনকু লাহাফিজতু। এরপরও যদি আল্লাহ আমাকে সুযোগ দিতেন সেটাও মুখস্থ করতাম। বলুন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ জীবনে ৭৭ বার আমাদের নবীকে দেখেছেন, ৭৭ বার। ৩২ থেকে ৩৭ বার কম বেশি চামড়ার চোখে আমাদের রাসূলকে দেখেছেন। জোরে বলবেন? জোরে বলা যাবে না? ৩২ থেকে ৩৭ বার চামড়ার চোখে নবীকে দেখেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ ওনার কিতাব লিখেছেন, সাবাবে আতে নজরুলের উপর কিতাব, আল-ইতকান ফি উলুমুল কুরআন। কামেলে পড়ানো হয়, যারা থিওলজি অনার্স করে কামেলে এই কিতাব দর্জ দেয়া হয়, কোন সূরা কোন আয়াত কি পরিপ্রেক্ষিতে নাযিল হয়েছে, কোন সূরা কোন আয়াত কোন পরিপ্রেক্ষিতে নাযিল হয়েছে। সূরা কাউসার 3টে আয়াত বিশিষ্ট কোরআন শরীফের সবথেকে ছোট সূরা। নবীকে কাফেররা বলতো নিবংশ। সাহাবারা নবীর আলোচনা করলে কাফেররা দমিয়ে দিত। এ মুহাম্মাদের কথা তোরা বলবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে হলো নিবংশ। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিলেন, আল্লাহ পাক নবীকে খুশি করলেন। আপনি দুঃখ করে বললাম, আপনি কষ্ট করে বললাম, ইন্না আতাইনাকাল কাউসার ওয়া মা হাবিব, আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জনে বলুন সুবহানাল্লাহ, আর একটু জনে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আগে কিন্তু বলেন না ফসল, আল্লাহ পাক আগে বলেন না ইন্না শাআনিয়াকা হুয়াল আবতার। আমাদের সমাজে তুই ওকে মালিক না, আগে মূল বিষয়টা নিয়ে ধরা হয়তো। বাচ্চাটা কাঁদে, লজেন খাবো, বাচ্চাটাকে কোলেলে দোকানে গিয়ে একটা বারে 5টা যায়, যেটার জন্য ঝক্কি হলো ওটাই। কিন্তু আল্লাহ পাক আমার নবীকে খুশি করেছেন। আল্লাহ আগেই বলেন ইন্না শাআনিয়াকা হুয়াল আবতার, হাবিব যারা আপনার শানে গুস্তাখি করেছে তারাই আবতার। আল্লাহ পাক আগে নবীকে একটু খুশি করেছে। সুবহানাল্লাহ বল। ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিলাম। বলুন সুবহানাল্লাহ। দেব নয়, দিয়ে দিলাম। কাউসারের মালিক আল্লাহ আমার নবীকে পেয়েছে। জোরে বলবেন যে একবার আবে কাউসারে পানি পান করবে কিয়ামত পর্যন্ত তাকে আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে বলা যাবে না? সাকি কাউসার করম ফরমায়েঙ্গে, সাকি কাউসার করম ফরমায়েঙ্গে, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे। বলুন না সুবহানাল্লাহ। হাউজে কাউসারের মালিক আল্লাহ আমার নবীকে বানিয়েছে, নবী আমাদের হাউজে কাউসারে পানি পান করবে, আমরা নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করব। জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন।
ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, রাব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। এবার আল্লাহ পাক বলছেন, হাবিব ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনি আপনার নয়, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকবুল নাসাল, তারাই হলো লেজ কাটা, আপনি নয়, আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে কাফেররা নবীকে বাধা দিতে পারছে না, চতুর্দিক থেকে ফেল। আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে, ওজন আল্লাহকে বলে দেয়, ওর আল্লাহ জানো আমাদের উপর গজব নাযিল করে, আমাদের উপর গজবটা দিয়ে দেয়। আবু জেগে জানিয়ে দিল, আমার ভাইপো যদি সত্য নবী হয়, আমার ভাইপোকে জানিয়ে দে, ওজন আল্লাহকে জানিয়ে দেয়, ওর আল্লাহ জানো আমাদের উপর গজবটা নাযিল করে। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা খানা দিলেন, আল্লাহ পাক নবীকে খুশি করে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না। কুরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, ও ওমা কানা আল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম, ওয়া আমা হাবিব, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যতক্ষণ থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ বাবা গজব শোনা দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সত্য যদি নবী হয় ওর আল্লাহকে বলতে কেমন গজব দেয়। আর আল্লাহ পাক বলেন, ওমা কানাল্লাহু লিয়াযিবাকুম ওয়া আনতা ফীহিম, হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ গজবই দেব না, আপনার খাতিরে ওখানে আমি আল্লাহ গজব দেব না। জোরে বলবেন। আল্লাহ আমার নবীর সাথে ওয়াদা করেছেন, কেন আল্লাহ নবীকে রহমত করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন আলহামদুলিল্লাহ। গোটা আলামের জন্য নবী দয়া, আলাম। শুধু আপনার যে গঙ্গা থানা এরিয়াটা আলাম, শুধু পশ্চিমবঙ্গটা আলাম না, ভারত আলাম না, পৃথিবী আলাম, এর বাইরে আল্লাহ আরো কিছু রেখেছেন। 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। সুবহানাল্লাহ বলেন। 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য। কেন? পৃথিবী থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। আমাদের নবীকে আল্লাহ সূর্যের জন্য রহমত করেছেন। সুবহানাল্লাহ বললেন না? অসংখ্য তারা, নাসা বলে একটা সংস্থা আছে, নাসা, ওরাও বলতে পারে না কত তারা। আল্লাহ আমাদের নবীকে তারার জন্য রহমত করেন। কত গ্যালাক্সি আছে, গ্রহ আছে অসংখ্য। আল্লাহ পাক আমাদের নবীকে গোটা আলামের জন্য রহমত করেছে। এত বড় রহমত আল্লাহ ওয়াদা করেছেন, হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে গজবই দেব। যদি বলবেন না সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ এত বড় রহমতের নবী। কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হবে, দুনিয়া ফানা হবে। এই দুনিয়া ধ্বংস হবার আগে দাজ্জাল বার হবে, দাজ্জাল কাফের জাহান্নামী। কম বেশি 40টা দিন গোটা পৃথিবী ঘুরে ফিরবে, পৃথিবীর দু জায়গায় ঢুকতে পারবে না। একটা হলো মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ। আল্লাহ পাকের তরফ থেকে বড়া, সুবহানাল্লাহ বলে পারবে না। দাজ্জাল, এই দাজ্জাল এর আগে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাম দাজ্জালকে কিন্তু জাহান্নামে পাঠাবে ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী 40 বছর রাজত্ব চালাতেন, 40 বছর। আর ইমাম মাহদী আলাইহিস সালাম কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 8, কোন বর্ণনায় 9 বছর গোটা পৃথিবীর খেলাফত চালাতে। এত বরকত আল্লাহ দেবে আর উনি এত দান করবে। ইমাম মাহদী আলাইহিস সালাম জানাকে আল্লাহ আখেরি মুজাদ্দিদ করেছেন। জোরে বলে উনি আখেরি মুজাদ্দিদ ইমাম মাহদী। ইদানি
ভিডিও ঘুরছে পাকিস্তানে নাকি ইমাম মাহাদি বার হয়েছে। এই ভিডিও আপনারা দেখেছেন? কি বলে? আমি একটাই দোয়া করে দেবো, না না নাম করতে নেই, আমি একটাই দোয়া করে দেবো, কষ্ট না। তাও তো 12টা লাগাই এসে উঠে বললাম, 12টার দিকে উঠে বললাম, তাও বেড়াতে হালকা জাম পড়লো বলে একটু দেরি হলো, না আরো 5 মিনিট আগেই চলে আসে। আজকে জলসা ও আমি ভালো হয়েছে, কি করবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের বাড়ির ছেলেগুলো যা শুরু করেছে, কালকে সন্ধ্যাবেলায় ওই রোডের গায়ে কি বলে, এই মোড়টা থানা মোড়ে গিয়ে দাঁড়াবে সন্ধ্যাবেলায়, খালে দেখবেন 400-7 গুণ পার হচ্ছে, সব বক্স বাঁধা আছে উপরটা, আর সব লিল্লা লাইট আছে, দেখবেন ঝিকঝাক করছে, বক্স বাজছে, মেট্রো 400। কিছু কিছু ছেলেকে দেখবেন এই ঠান্ডায় ভেতরের গেঞ্জিটা খুলে খালি গায়ে গেঞ্জিটা ধরে কি বলে এত কালার খেয়েছে, মাথার কাজ করে ঠিকঠাক, খালি ওর এইদিকে এত কালারিং পানি খেয়েছে। নাউজুবিল্লাহ। বাইরের টালে আমার আলোচনা করার সময় নেই, ঘরের টালে আলোচনা। আমাদের বাড়ির ছেলে, কলেমা শরীফের ঘরের ছেলে, কোরআনের ঘরের ছেলে, দিনের ঘরের ছেলে, ঠিক বলছে না ভুল বলছে? মানুষ এখন হারামটা খুশি মনে করে, জানে হারাম খুশি মনে করে। লটারি যখন কাটে মুসলমানদের দেখবেন হেসে হেসে, আজকে লেগেছে কত খুশি দেখেছেন, যেন ওর ঈদ হচ্ছে ওটা। নাউজুবিল্লাহ বলে। লটারি যখন কাটে হাত উঠিয়ে যদি আজকে লেগেছে তোদের নিয়ে ফিস্টি দিয়ে দেব একটা, কত আনন্দ দেখেছে, বিরাট খুশি। হালাল করতে গিয়ে মাঠে ওই সবজির চারাগুলো দিয়ে বললো না, ও আল্লাহ যদি এই ফসলে বরকত দেয় তোদের লেগে ফিস্টি দেব। লটারি কাটতে গিয়ে হাত উঠিয়েছে, মানে হারামে খুশি, হালালে খুশি, হারামে খুশি, হালালে খুশি। পাকিস্তানে নাকি ইমাম মাহাদি বার হয়েছে, নেটে ভালোই চলছে এটা ভিডিওটা। দাঁড়ি চাচা, প্যান্ট আর শার্ট পরা, নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম মাহদি আলাইহিস সালাম নবী বলেছেন, ওনাকে অনেকটা আমি নবী আমার মতন দেখতে হবে। যারা বলবেন না, আল্লাহ পাকের যত নবী সবার মধ্যে দুটো মিল সবথেকে বেশি। এক নম্বর মিল, সমস্ত নবীদের মুখে দাড়ি ছিল। আল্লাহ পাকের এমন একটা নবী নাই জানার মুখে দাড়ি। 2 নম্বর, সমস্ত নবীরা বকরি চড়িয়েছেন, ছাগল। আমি আপনি যদি ছাগলের দড়িটা নিয়ে এই নিয়ে হাজি আল্লাহ, সব নবীরা চড়িয়েছেন, আমাদের নবীও আল্লাহ নবীর ভালোবাসা আমি একটু ছাগল চড়াচ্ছি, ওই ছাগল চড়ানোটা আমার আপনার জন্য ইবাদত হয়ে যাবে। যারা বলবেন সুন্নাত, নবীদের সুন্নাত, নবী বলেছেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বা, জামা সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকে ভালোবাসি। ওমান হাব্বানি, আর জামাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, তার জায়গাটা আল্লাহ জান্নাত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী বলেছেন মান তামাসসাকা বিসুন্নাতিন ফাসাদু উম্মতি ফালাহু আজরুন মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের সময় আমি নবী আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারল আল্লাহ, ওই ব্যক্তির নামে আমালে আল্লাহ 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলে। একটা ছাগল যদি বাড়িতে পোষেন নবী সুন্নাত মনে করে, ওই ছাগল পোষাটাও সওয়াব। বলুন আলহামদুলিল্লাহ। কেন? আমাদের নবী, আল্লাহর রাসূলের সাহাবারা সফরে গেলে মাঝে মাঝে ফাঁকা ময়দানে ঘোড়া থেকে নেবে গোনার লাগামটা নিয়ে ঘুরতে। অন্য সাহাবারা বলতে কি ব্যাপার ফাঁকা মাঠে ঘুরছে? সাহাবারা বলতেন কেন ঘুরছে নিজেও জানি না, ঘুরছে।
কেন ঘুরছি? নিজ জায়গায় ঘুরছে না, কারণ আমি নবীর সাথে সফরে ছিলাম। নবী ঠিক এই জায়গাটা এসে ঘোড়ার লাগাম তালে নবী এইভাবে ঘুরেছিলেন। সেদিন নবী ঘুরেছিলেন বলে আজকে আমিও ঘুরছি। এটা ছিল মানা সাহাবা। নবী বলে ইমাম মাহদী অনেকটা আমার মতন দেখতে। তাই নবী বলছে আমার মতন দেখতে, মানে ইমাম মাহদীর মুখে দাঁড়িয়ে বলে কি দাঁড়িয়ে চাচা। দুটো সিম্পটম মিলিয়ে দিলে নাকটা উঁচু হবে আর কপালটা চওড়া হবে, বাকিগুলো আল্লাহর রাসূল ইমাম মাহদী আলাইহিস সালাম নবী ওনার কথা বলেছেন, নামটা আমি নবী আমার নামে হবে, আর ওনার আব্বার নাম আমি নবী আমার আব্বার নামে হবে। 3 নম্বর, ইমাম মাহদীর জন্ম ভারতও নয়, বাংলাদেশও নয়, পাকিস্তানও নয়। ওনার জন্ম হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। জবানে তো তুতলা হবে, জবানে তুতলা। 5 নম্বর, উনি প্রকাশ হবার আগে পর্যন্ত কেউ জানবে না এটা ইমাম মাহদী। ইনার প্রকাশই হলো না, তার আগে গোটা নেট হই হই চলছে এটা ইমাম মাহদী। 6 নম্বর, ইমাম মাহদী আলাইহিস সালাম উনি আখিরি মুজাদ্দিদ। 7 নম্বর, ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার ঝান্ডা হবে কালো, পোশাক হবে সাদা আর সবুজ। ইমাম মাহদী আলাইহিস সালাম। 8 নম্বর, খোরাসান আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলে খোরাসানের লোকেরা ইমাম মাহদী আলাইহিস সালামের কাফেলা হবে। জোরে বলে ওনার সাথী হবে খোরাসান প্রদেশ থেকে। আল্লাহর রাসূল বলেছেন ইমাম মাহদী আলাইহিস সালাম কাবা শরীফ তাওয়াফ করতে করতে কাবা শরীফের ভিতর থেকে একটা গায়েবী আওয়াজ বার হবে, হাযা খলিফাতুল্লাহ মাহদী, হাযা খলিফাতুল্লাহ মাহদী, তিনি আল্লাহর খলিফা ইমাম মাহদী। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য বর্ণনা এসেছে আসমান থেকে একটা হাত নেমে আসবে, আসমান থেকে হাত নেমে এসে ইমাম মাহদীর দিকে ইশারা করে দেখানো হবে এটা ইমাম মাহদী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, ওনার পিছনে নামাজ পড়বেন ঈসা আলাইহিস সালাম। উনি এবার আসবেন নবী হয়ে, না আমার নবীর উম্মত হয়ে। 40 বছর রাজত্ব চালাবেন, দাজ্জালকে কতল করে জাহান্নামে পাঠাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দাজ্জাল বার হবে। আল্লাহ নবী সাহাবাদের নিয়াজ করে আমার মুরব্বি বাবা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, কিয়ামত হবার আগে দুনিয়া ধ্বংস হবার আগে ঈমান আল্লাহ পাকের দরবারে জিজ্ঞাসা করবে, ঈমান ফরিয়াদ করা করবে, ও রব্বি আল্লাহ আমি ঈমান কোথায় যাব, আমার আশ্রয় খানা কোথায়, আমার জায়গা খানা কোথায়, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, আমি ঈমান আমার আশ্রয় খানা কোথায়, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী জানিয়ে দিয়েন ইন্নাল ঈমানা লা ইয়ালুজিলাল মাদিনাতে কামা তারজু হাইয়াতুল আযুরিয়া। ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবেন, যেমন সাপসার গর্তে ফিরে যায়, যেমন সাপসার গর্তে চলে আসে, ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঈমান ধ্বংস হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা জান্নাত ধ্বংস হবে। নবী বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাত। আমি নবী আমার ঘর আমার মিম্বার এই অংশটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। চলে নবীর দরবারে ঈমান হেফাজত হবে, মানে জান্নাত ধ্বংস হবে না, গোটা পৃথিবী ধ্বংস হবে, জান্নাত ধ্বংস হবে না। আল্লাহ পাক অংশটাকে উঠিয়ে নেবেন। জোরে বলা যাবে না? সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত আছে। এত ঠান্ডায় কষ্ট করে এসে বসেছেন, কিছু হলো নিয়ে যান বাড়িতে,
কিছু হলো দিনের পর দিন, বছরের পর বছর, বছরের পর বছর এলাকায় ওয়াজ মাহফিল হয়ে যাচ্ছে, ওয়াজ কম হয় না। নিলাম কি আমি আপনি বলে জীবনটা পাল্টেছে কতটা বলে, কথা ঠিক বলছে না ভুল বলছে? নিজটা কি বলে জলসা কম হয় না, নিজের জীবনের রূপ দিয়েছে। ভাবেন এগুলো, ভাবে ভাবতে হয়। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার তওবা, উনি যে তওবা করলেন কারণটা একবার পড়ে দেখবেন। হাসান বসরি হুজুর জমিদার ছিলেন, বড় বাজার থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, অনেক দান করতেন। একটা মহিলার দিকে ওনার নজর পড়ে গেল, মেয়ে মেয়ে মহিলা, একটা মহিলার দিকে নজর। হাসান বসরি রাহমাতুল্লাহ মেয়েটার দিকে হাসান বসরি হুজুর একভাবে তাকিয়ে আছে। মেয়েটার কেবলমাত্র চোখ দুটি দেখা যাচ্ছে, শরীরের কোনো অংশ দেখা যায় না। তারপরও দীর্ঘক্ষণ যখন দেখতে মেয়েটা তার খাদেমাকে পাঠিয়ে, যাও তো আমার দিকে হাসান বসরি কি দেখছে জিজ্ঞাসা করতো। এই 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 দেখো না, আমি চোখ গিয়ে বললেন ওনার চোখ দেখছে, আপনার চোখ। তখন ওই রাগান্বিত হয়ে বলে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। হাসান বসরি হুজুর বলে, হ্যাঁ আল্লাহকে তো ভয় করি, তোমার চোখের মধ্যে চোখের ভালোবাসা আমি ঢুকেছি। উনি বলে পাঠালেন, অপেক্ষা করো। বাড়ি চলে গেল, ঘরে গিয়ে কিতাব এসেছে, এই চোখ দুটিকে উপরে তুলে একটা কাপড়ের মধ্যে দিয়ে আর একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে ওনার বাড়ির কাজের মেয়েটা সে দিয়ে গেল। খুলে দেখছে মহিলা দুটো চোখ। যে জিনিস আল্লাহর ইবাদত থেকে অন্যর মন ঘুরিয়ে দেয়, সেই জিনিস আমি রাখাটা পছন্দ করি না। বাড়ি চলে গেল, সারা রাত কেঁদেছে, সারা রাত ফজর হয়ে গেল, ফজরের নামাজ পড়ে যাচ্ছেন মাপ চাইতে। হাসান বসরি হুজুর মাপ চাইতে যাচ্ছেন, বাড়ির কাছে কাছে গিয়ে দেখছেন ওই বাড়ি থেকে জানাজা বার হচ্ছে, মানে উনি ইন্তেকাল হয়ে গেছে। হাসান বসরি হুজুর তওবার মধ্যে ফিরেছেন ওইখান থেকে। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। জীবনগুলো আমাদের নোংরার দিকে চলে যাচ্ছে। লজ্জার কথা, দুঃখের কথা, কষ্টের কথা কাকে বলবেন বলেন? মুসলমানের ছেলে ইস্তেঞ্জা করে পানিটাও নেয় না, কোন দুনিয়া তো অনেক দূরের কথা, পানিও নেয় না। এই দুঃখের কথাগুলো কাকে বলবেন আপনি বলেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে বললে আবার বলে নবী থামো, শেখ 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 নবীর কথা বললে নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে। তুমি জানো এই জবান থেকে ব্যক্ত করার জন্য তোমার শাস্তি কি হতে পারে? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যে নবী দাঁড়িয়ে পেশাব করেছে সে মিথ্যা বলবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, নবী দাঁড়িয়ে পেশাব করেছে। কিছু কিছু ছেলেকে বললে বলে নবী করেছে, ফাসিক। তুমি জানো কি বলতো জবান দিয়ে? আল্লাহর রাসূল ওটা করেছিলেন। নবী পাক যেখানে ইস্তেঞ্জা করতে ওখানে নোংরা ছিল, জঞ্জাল ছিল, ওখানে নোংরা ছিল। নবী একবার দাঁড়িয়ে পেশাব করেছিলেন। মা আয়েশা বলছেন, আমি নবীর সাথে যতদিন কাটিয়ে জীবনে নবীকে দাঁড়িয়ে পেশাব করতে দেখিনি। আমাদের বাড়ির ছেলেগুলো ইচ্ছা করে করে দাঁড়িয়ে পেশাব করে, পানিও নাই। কিসের নবীর মানা বলছেন নিজেকে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মন ভালো করে, কষ্ট লাগে, দুঃখ লাগে, কি হচ্ছে? সমাজ আমাদের ধ্বংস করে ফেলছে বলে আমাদের মধ্যে মিথ্যা কথা শুরু হয়ে গেছে। আম লোকগুলো যাবে কোথা? বলে না সানাউল্লাহ সিদ্দিকী যদি নোংরা কাজ করি, একটা সাধারণ লোকের মনে কি চিন্তা করতো? একটা আলেম যদি এমন করে, আমি তো সাধারণ, আমার তাহলে কিছু হবে না।
উলামারা লিখেছেন আলেম যদি সমাজে সাগীরা গুনাহ করে ওই সমাজের আম মানুষগুলো কবিরা গুনাহে লিপ্ত হয়ে যাবে। কোন আলেম যদি সমাজে প্রকাশ্য কবিরা গুনাহ করে ওই সমাজের লোক কুফরের সমাজ। কিছু কিছু আলেম, এদের আলেম বলাটা ভুল, আলেম শব্দটাকে অসম্মান করা হবে। কিছু কিছু মানুষ আলেম ছেড়ে সমাজে যে ওয়াহিয়াতি শুরু করেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ফিতনাদের হাত থেকে আমাদের হেফাজত করে, বলেন আমিন। বলেন আল্লাহ পাক আমাদের সকলকে নোংরা থেকে দূরে রাখেন। আল্লাহ আমাদের সকলকে হকের উপর কায়েম রাখেন। আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ আমার যুবক ভাইদের মন আল্লাহ মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, নোংরা নোংরা করব থেকে আল্লাহ ঘুরিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ আমার যুবতী বোনগুলিকে নোংরা থেকে ফিরিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ হকের উপর চলা তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। দরুদ শরীফ আল্লাহু আকবার।